অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে চর্চা। বিতর্কের মাঝেই কোভিড টিকা ভ্যাক্সজেভরিয়া বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করেছে ব্রিটিশ সুইডিশ কোম্পানিটি। বিরল ক্ষেত্রে রক্ত জমাট বাঁধতে পারে এমন অভিযোগের পরে অ্যাস্ট্রাজেনেকা নিজেদের বিব্রতকর পরিস্থিতিতে খুঁজে পেয়েছে। ওষুধ প্রস্তুতকারক কোম্পানিটি সম্প্রতি স্বীকার করেছে ভ্যাকসিনটি বিরল ক্ষেত্রে সম্ভাব্য মারাত্মক রক্ত জমাট বাঁধার কারণ হতে পারে। বুধবারের এক বিবৃতিতে একাধিক মিডিয়া আউটলেটের উদ্ধৃতি দিয়ে অ্যাস্ট্রাজেনেকার একজন মুখপাত্র বলেছেন যে মহামারী শুরু হওয়ার পর থেকে ভ্যাকসিনের একাধিক রূপ তৈরি করা হয়েছে, যার ফলে ভ্যাক্সজেভরিয়ার চাহিদা হ্রাস পেয়েছে, যা আর তৈরি বা বিকাশ করা হচ্ছে না। অ্যাস্ট্রাজেনেকা টিকাটি 2021 সালের গোড়ার দিকে চালু করা হয়েছিল। অনেক পশ্চিমা দেশ এই ভ্যাকসিনের ব্যবহার স্থগিত করে এই আশঙ্কায় যে এটি নেয়ার ফলে কিছু রোগীদের রক্ত জমাট বাঁধতে পারে। বিশ্ববাজার থেকেই অ্যাস্ট্রাজেনেকা তার ভ্যাক্সজেভরিয়া কোভিড টিকা তুলে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে। 2020 সালে করোনার প্রকোপের পর অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে হাতে হাত মিলিয়ে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন তৈরি করেছিল। সংস্থা বলছে তারা ভ্যাকসিন নিয়ে গর্বিত, তবে বাণিজ্যিক স্বার্থে তারা বাজার থেকে ভ্যাকসিন তুলে নিচ্ছে। থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোমের কথা এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বলা হচ্ছে। তাতে রক্ত জমাট বেঁধে যেতে পারে, রক্তে প্লেটলেটের সংখ্যা কমে যেতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে টিকা যিনি নিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। এই ফার্মাসিউটিক্যাল সংস্থা যুক্তরাজ্যে 100 মিলিয়ন পাউন্ডের মামলার মুখোমুখি হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে যে কোভিড টিকার কারণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আহতও হয়েছেন অনেকে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোমে আক্রান্ত হয়ে ব্রিটেনে 81 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। কোনো অভিযোগকারী স্বজন হারানোর কথা বলছে, আবার কেউ অভিযোগ করেছেন গুরুতর অসুস্থতার। গত বছর প্রথমবারের মতো এই দাবি তোলেন দুই সন্তানের বাবা জেমি স্কট। তার দাবি 2021 সালের এপ্রিলে ভ্যাকসিনটি নেয়ার পর রক্ত জমাট বাঁধার ফলে তার মস্তিষ্কে যে ক্ষতি হয়েছে তার ফলে তিনি আর কাজ করতে পারছেন না। যুক্তরাজ্যের ভোক্তা সুরক্ষা আইনের অধীনে করা এই মামলায় ভ্যাকসিনটি ত্রুটিপূর্ণ ছিল বলে অভিযোগ করা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে ভ্যাকসিনটি প্রত্যাশিত পরিমাণে নিরাপদ ছিল না। এর জবাবে আদালতের কাছে জমা দেয়া নথিতে প্রথমবারের মতো অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে যে তাদের কোভিড ভ্যাকসিন খুবই বিরল পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা বলেছে, স্বতন্ত্র হিসেব অনুসারে শুধুমাত্র ব্যবহারের প্রথম বছরেই 65 লাখেরও বেশি জীবন বাঁচিয়েছে তাদের ভ্যাকসিন।